তার মধ্যে প্রথমটা হচ্ছে যে একটা মিক্সচার, তার পারপাস অফ সেপারেটিং দ্য কম্পোনেন্টস অফ এ মিক্সচার, প্রথমটা যেটা সেইটা হচ্ছে টু অবটেন ইউজফুল সাবস্ট্যান্সেস। ইউজফুল এক্সাম্পল একটা দিয়েছে, প্রসেস এখন দেয়নি, প্রসেসটা পরে, কিন্তু পারপাসটা কি না, হোয়েন দ্য কম্পোনেন্টস অফ ক্রুড পেট্রোলিয়াম অয়েল আর সেপারেটেড we get many useful substances like LPG মানে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, CNG পেট্রোল, ডিজেল, কেরোসিন অয়েল, পেট্রোলিয়াম ওয়াক্স এটসেট্রা। এগুলো সবই কিন্তু ইউজফুল, প্রত্যেকটাই কাজে লাগে, সবই ফুয়েল। তারপরে হচ্ছে টু রিমুভ unwanted and harmful substances, মানে it is necessary to remove small stones and husk, মানে তোর ওই ধানের খোসার গুঁড়ো, ডালের খোসার গুঁড়ো, ওগুলোকে বলা হচ্ছে হাস্ক এটসেট্রা, ফ্রম সিরিলস লাইক রাইস, হুইট, পালসেস। ধান তো সেপারেট করা হলো, ধর একটা ইয়ে থেকে, ধানের গাছ থেকে হাস্কিং মেশিনে নিয়ে, এইবার কিছু ওই মিলে নিয়ে গিয়ে খোসাটাকে ছাড়ানো হলো। এবার খোসা আর চাল একসঙ্গেই এলো, খোসাটাকে এবার আমাকে সরাতে হবে, শুধু চালটা পেতে হবে, তা নাহলে চিড়ে হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, টোটালি ক্ষয় হয়ে যাবে। ক্ষয়ের গায়ে সেই ধানের খোসা লেগে থাকে, ওটা আর সেপারেট করা হয়নি। তাহলে আনওয়ান্টেড বা হার্মফুল জিনিসটা এখানে সেপারেট করা হলো। টু অবটেন পিওর সাবস্ট্যান্সেস ফর প্রিপেয়ারিং আদার ইউজফুল সাবস্ট্যান্সেস, তার মানে হলো যে পিওর সাবস্ট্যান্স আমি যদি পেতে চাই, এবং অন্য জিনিস তৈরির জন্য, সেটা আবার যে ড্রিঙ্কিং ওয়াটার কন্টেন্স এয়ার অ্যান্ড মিনারেল সল্টস, জলের মধ্যে কিছু এয়ার বা মিনারেল সল্ট কিছু থাকে, মিনারেল ওয়াটার বলে না। ইট ইজ নেসেসারি টু রিমুভ দিস সাবস্ট্যান্সেস টু অবটেন water in the purest form to be used in laboratories for preparing medicines, in car battery, etc. মানে কলের জল নিয়ে, কলের জল আমি খেলাম, সেটা আমার খাওয়ার দরকার, তাতে মিনারেল আছে, এয়ার আছে, মিনারেলটা আমার শরীরে দরকার। জলের থেকেই সব থেকে বেশি মিনারেলটা পাওয়া যায়, যতই খাবার দাবারের নাম করা হোক না কেন। এক একটা খাবারে এক এক রকম মিনারেল হয়ে যাবে। জলের মধ্যে সব ধরনের মিনারেল থাকে, কারণ মাটি থেকে পাওয়া যায়, তো এই মাটি থেকে পাওয়া গেলে মিনারেল মানে মেটাল, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ক্যালসিয়াম, যেগুলো আমার দরকার, ফসফরাস সেটাও দরকার, ফ্লুওরিন দরকার, আর্সেনিকও দরকার। ফ্লুওরিন ফ্লুওরিন কিসে দরকার? ফ্লুওরিন কী কাজে লাগে আমাদের শরীরে বলতে পারবি? ফ্লুওরিন জিনিসটা আমাদের শরীরে কী কী কাজে লাগে? ফ্লুওরিনটা আমাদের দাঁতের কাজে লাগে, দাঁতের পুষ্টির জন্য, বিশেষ করে বাড়ন্ত বয়সে আর কি, টিনেজার টাইমে দাঁত যাতে ঠিকঠাক গঠিত হয় তার জন্য ফ্লুওরিন লাগে। কিন্তু ওই ফ্লুওরিন যদি আবার বেশি হয়ে যায় সেটা আবার ক্ষতিকর। একটা নির্দিষ্ট অ্যামাউন্টের জিনিস জলের মধ্যে থাকলো তো হলো, বেশি হয়ে গেলে সেটা ক্ষতি। কিন্তু আর্সেনিকও তাই, আর্সেনিকটা লাগে শরীরে, লাগে টুকটাক বিভিন্ন জায়গায়, ওই মিনারেলটা কাজে লাগে। কিন্তু সেই আর্সেনিক যদি আবার বেশি হয়ে যায় তো রোগ ব্যাধি দেবে। পায়ের তলায়
চামড়াতে বড় বড় ঘা বানিয়ে দেবে, হাতের তলার এই চেটোতে ঘা বানিয়ে দেবে, সে আর সারবে না। মানে ওটাকে বলে তোর ফ্লুওরিন বেশি হলে ফ্লুরোসিস বলে একটা রোগ হয়, আর আর্সেনিক বেশি হলে রোগটার নাম আমার ঠিক মনে পড়ছে না এই সময়। এইবার ওই জিনিস আমি যদি আবার জল থেকে সম্পূর্ণ বার করে দিতে পারি তাহলে একটা কাজ হয়। মিনারেলটা খাবার জল আমি হয়তো 1 বোতল নিলাম, 2 লিটার নিলাম। ডিস্টিল ওয়াটার প্লান্ট হয় বিভিন্ন ল্যাবরেটরিতে, ইউনিভার্সিটি ল্যাবরেটরিতে, কলেজের ল্যাবরেটরিতে ডিস্টিল ওয়াটার প্লান্ট হয়। আমাদের যেমন ধর কলেজে আছে ডিস্টিল ওয়াটার প্লান্ট আছে, ছোটো, বেশি কিছু না, অল্প একটা ছোট মেশিন, কিন্তু এমন ছেঁকে দেবে যে মিনারেলগুলো আটকে যাবে একদিকে, একটা পর্দার একদিকে আটকে যাবে। তুই তো মিনারেল দেখতে পাস না, অ্যাটম, কিন্তু সেই অ্যাটমও আটকে দেবে, বা মলিকুল তাকে আটকে দেবে, দিয়ে একদম পুরো পিওর ওয়াটার, শুধু H2O আর একটা দিক দিয়ে পাস করে দেবে। কিন্তু সেটা করতে গেলে সময় লাগে, অনেকটাই সময় লাগে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা সময় লাগে, জলের অ্যামাউন্টের উপর নির্ভর। দিয়ে পুরো ফুল ডিস্টিল ওয়াটার পাবি, সেই ডিস্টিল ওয়াটার টেস্ট করে দেখবি একদম কোনো স্বাদ নাই, স্বাদবিহীন, খেতে ভালো লাগে না, কষ্টা বরঞ্চ। আমি ওই মিনারেল ওয়াটার নিয়ে এসেছিলাম একবার, ওই সেই কোকা কোলার সেই 2 লিটারের বোতলে করে, তখন ওই কিনারে থাকতাম, নিয়ে ওই ডিস্টিল ওয়াটার দিয়ে কিছু ন্যানো পার্টিকেল বানিয়েছিলাম, ন্যানো পার্টিকেল বানিয়ে তারপর সেগুলোকে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করে রিসার্চ করে পেপার করেছিলাম। ন্যানো পার্টিকেল মানে কি জানিস? ছোট পার্টিকেল, মানে পার্টিকেল যেগুলো আমরা চোখে দেখতে পাই সেগুলো তো দেখতে পাই, কিন্তু ন্যানো পার্টিকেলের সাইজটা আমরা দেখতেই পাবো না, এত ছোট। পাউডার, যেটা গায়ে মাখা পাউডার, মোটামুটি ন্যানো পার্টিকেল বলতে পারিস। আর অ্যাটমের থেকে বড়। প্রজাপতির গায়ে, ডানায়, গিরগিটির গায়ে ছোট্ট ছোট্ট আঁশ লেগে থাকে, মানে একদম ন্যানো পার্টিকেল সাইজের। সেইগুলোকে ন্যানো পার্টিকেল সাইজের যেহেতু আঁশ লেগে থাকে, তার ওরিয়েন্টেশনটা যদি ওরা পাল্টায় না, মানে একরকমভাবে লেগে আছে, হয়তো একটু এদিকে অ্যাঙ্গেল করে দিল গিরগিটি বা প্রজাপতি, ওরা একটু ওই দিকে অ্যাঙ্গেল করে দিল, লাইটের যে স্ক্যাটারিং, সেই স্ক্যাটারিংটা পাল্টে যায়। স্ক্যাটারিং মানে হচ্ছে লাইট বিভিন্ন কালারের এসে বিভিন্ন পার্টিকেলের উপরে পড়বে, এইবার সেই পার্টিকেলের উপরে ডিপেন্ড করবে যে ও কোন কালারটাকে ফিরিয়ে দেবে আর বাকিগুলো অ্যাবজর্ব করবে। এটা হচ্ছে স্ক্যাটারিং। রিফ্লেকশনও নয়, রিফ্র্যাকশনও নয়, স্ক্যাটারিং। এবার অ্যাঙ্গেল পাল্টিয়ে বা ন্যানো পার্টিকেলগুলোর একটু সাইজ পাল্টিয়ে ও স্ক্যাটারিংটা করতে পারে, যার ফলে প্রজাপতির ডানায় ওই রকম রং হয়, বিভিন্ন রং বিভিন্ন জায়গায় দেখা যায়, গিরগিটি রং পাল্টায়, ক্যামেলিয়ন দেখেছিস? তা দেখি, হ্যাঁ আছে না? ওই তোর বিশেষ করে সজনে গাছ যেখানে থাকবে সেইখানে ক্যামেলিয়ন বেশি থাকে, সজনে গাছে ও খুব ভালো রং পাল্টায়। আচ্ছা, এবার দ্য প্রিন্সিপাল অফ সেপারেশনের কিছু প্রিন্সিপাল আছে, এগুলো তুই আগে পড়েছিস, তবুও একটু বলে দিই যে সেপারেশন অফ সলিড মিক্সচার, যেগুলো সলিডে মিক্সচার, তাকে যদি আমি চোখে দেখতে পাই, হ্যান্ড পিকিং করে আমি করতে পারি, সেপারেশন করতে পারি। যেগুলো বড় লার্জ সাইজের পার্টিকেল
সেগুলোকে আমি হাতে করে বেছে বেছে ফেলে দিলাম। চালের মধ্যে থেকে কাকড় বাছার মতন ব্যাপার আর কি। যে টিনি স্টোনস অ্যান্ড চাপ ক্যান বি সেপারেটেড ফ্রম রাইস অ্যান্ড পালসেস বাই দিস মেথড। ঠিক আছে। ম্যাগনেটিক সেপারেশন, এটাও একটা আছে। একটা পেপারের মধ্যে আয়রন আর মিক্সচার অফ আয়রন অ্যান্ড সালফার হয়তো কোথাও থেকে পাওয়া গেছে, আয়রনগুলো আমার দরকার, একটা ম্যাগনেট দিয়ে আয়রন কটাকে আমি নিয়ে নিলাম। আয়রনের পার্টিকেল, আয়রন যদি অন্য কোনো কিছুর সঙ্গেও মিক্স হয়ে থাকে, বালি টালি ইত্যাদির সঙ্গে, তাহলেও এই ম্যাগনেটিক সেপারেশন দিয়ে করতে পারবো। শুধু আয়রন কেন, কোবাল্ট বা নিকেলকেও করতে পারবো। গ্র্যাভিটি সেপারেশন মেথড, মানে গ্র্যাভিটেশনকে ইউজ করে সেপারেশন করা যেতে পারে। একটা লিকুইডের মধ্যে হয়তো কিছু ভারী কিছু জিনিস মিক্সড হয়ে আছে, মনে কর বালি হোক, ধুলো হোক, কাদা হোক, লিকুইডের মধ্যে মিক্সড হয়ে আছে। সেটাকে এবার আমি একটা বিকারের মধ্যে সম্পূর্ণ রেখে দিলাম। বেশ কিছুক্ষণ রেখে দিলে বালি বা কাদা বা যাই থাকুক না কেন, সেটা আস্তে আস্তে নিচে সিটিয়ে পড়বে। এই যে এখানে লিখছে গ্র্যাভিটি সেপারেশন মেথড, যে ইফ এ মিক্সচার অফ স্যান্ড অ্যান্ড সডাস্ট ইজ পুট ইন ওয়াটার, বালি আর কাঠের গুঁড়ো যদি আমি করতে চাই, আলাদা করতে চাই, তাহলে সেটাকে আমি জলের মধ্যে দিয়ে দিলাম। বালিটা আমার জলের তলায় চলে যাবে, কিন্তু সডাস্ট যেটা কাঠের গুঁড়ো সেটা তো হালকা, সেটা জলের ওপরে ভাসবে। আর সডাস্টটাকে আমি করে দিতে পারবো, ফিল্টার পেপার দিয়ে হোক, এমনি ফিল্টার দিয়ে কাপড় দিয়েই সডাস্টটাকে আমি আলাদা করে নিতে পারবো। জলটাকে ঢেলে দিলেই হলো, আর নিচে বালি থাকবে। সাবলিমেশন একটা আছে। সাবলিমেশনটা তো আগে তোকে 7-এ ভালো করে বোধহয় পড়িয়েছিলাম না? ওখানে বেশি ছিল, বেশি লেখা ছিল, এখানে কম আছে। সাবলিমেশন হচ্ছে দ্য প্রসেস, এই ডেফিনেশনটা মনে রাখবি, দ্য প্রসেস ইন হুইচ এ সলিড চেঞ্জ ডাইরেক্টলি ইনটু ইটস ভেপার্স অন হিটিং ইজ কল্ড সাবলিমেশন। মানে একদম সলিড থেকে সরাসরি তার ভেপারে চেঞ্জ হয়ে গেল, উইদাউট গোয়িং টু লিকুইড স্টেট। সে হতে পারে ন্যাপথালিন হতে পারে, হ্যাঁ ন্যাপথালিন হতে পারে, ক্যাম্ফর হতে পারে।